রাতের বেলা রূপাইকে কাছে টেনে নিল রেহান। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। এ ধরনের আরো আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যায় রূপাই রেহানের কাছে এসে বলে, আজ থেকে আমি আপনাকে আরো নার্স বাবু বলবো না, এখন থেকে ডাক্তার বলে বলবো। তাই আপনাকে আজ থেকেই সেই প্রস্তুতি নিতে হবে। রূপাইয়ের কথা শুনে রেহান বলে, দেখুন রূপাই, তুমি যা বলছো সেটা এত সহজ নয়। আমাকে পুরো পরিবার চালাতে হয়। আমি যদি কাজ ছেড়ে পড়াশোনা মন দেই, তাহলে সংসার একেবারে অচল হয়ে যাবে। অথচ রূপাই আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি তো আছি, কয়েকটা মাস একটু কষ্ট করো, তারপর আপনি ডাক্তার হয়ে গেলে সব কষ্টের প্রতিদান সুদে আসলে শোধ করে দেবেন। রূপাইয়ের দিকে তাকিয়ে রেহান বলে, এত বড় দায়িত্ব তুমি একা নিতে পারবে না। আমি যদি বসে থাকি তাহলে সংসার চালানোর মতো সামর্থ্য তোমার হবে না। রূপাই তখন হাসিমুখে উত্তর দেয়, কাকা যখন অসুস্থ ছিলে তখন তো আমি বাস চালাতেও জানতাম না, কিন্তু পরিবারের জন্য আমি বাস চালানো শিখে নিয়েছিলাম। তাই এবারও পারবেন। শুধু আপনি আমার উপর ভরসা রাখুন আর ডাক্তারি পরামর্শে মন দিন। রেহান আবারও দ্বিধায় পড়ে বলে, যদি এত পরিশ্রম করার পরও আমি ডাক্তার হতে না পারি, তখন কি হবে? রূপাই দৃঢ় কণ্ঠে বলে, আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। মানুষ দেখে আমি বুঝতে পারি কে কি করতে পারে। আপনার মধ্যেও সেই যোগ্যতা আছে। তাই অযথা দুশ্চিন্তা করবেন না। আমি যা বলছি সেটাই করুন। রূপাইয়ের কথা শুনে রেহান মনে মনে ভাবতে থাকে, তুমি সত্যিই অসাধারণ মানুষ রূপাই। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। তুমি আমার জন্য এতটাই ভাবছো। এই ভাবতে ভাবতে রেহান ধীরে ধীরে রূপাইয়ের খুব কাছে চলে আসে। ঠিক তখনই নিচ থেকে জেঠু চিৎকার করে ডাকতে শুরু করে, চা কোথায়, চা কোথায়? রূপাই হঠাৎ চমকে উঠে বলে, ওহ, আমাকে চা দিতে আসতে হবে, আমি এখনই আসছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়িতে বসে মধুর গভীর চিন্তায় পড়ে যায়। সে মনে মনে বলে, রূপাই যদি সত্যি রেহানকে ডাক্তার বানাতে চায়, তাহলে ওদের দুজনের দূরত্ব আরো কমে যাবে। সেটা আমি কোনোভাবে হতে দেব না। রেহান ডাক্তার হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু রূপাইয়ের এতটা কাছাকাছি তাকে আমি কখনোই যেতে দেব না। এদিকে প্রিয়া ছোট কাকিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, এবার অন্তত রেহানের কাছে ক্ষমা চেয়ে নিন। আপনার ভুলের জন্য ওর জীবনে অনেক ক্ষতি হতে চলেছে। প্রিয়াঙ্কা কথা শুনে ও ছোট কাকি একেবারে রাজি হয় না। তিনি রাগের সঙ্গে বলেন, আমি কেন রেহানের কাছে ক্ষমা চাইবো? আমি কোনো অন্যায় করিনি। প্রতিটি মা তার সন্তানের ভালোর জন্যই সবকিছু করে। তাই আমি কোনোভাবেই ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে পারবো না। এমন দেখার বিষয়, রূপাই কি সত্যি রেহানের স্বপ্ন পূরণ করতে পারবে? রেহান কি শেষ পর্যন্ত ডাক্তার হতে পারবে?